নিয়ামতপুরে ৪ নং সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত। মোহাম্মদ রুহুল আমিন শেখ এর তথ্যচিত্রে বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত উপলক্ষে ৪ নং সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে ১৮ এপ্রিল শুক্রবার বিকেলে ইউনিয়নের পানিসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ৪ নং ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে ও নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামীম রেজা চৌধুরী বাদশাহ, উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ডাক্তার আইনুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, নিয়ামতপুর সদর ইউপি পরিষদ সদস্য আজিবুর রহমান, সাবেক ছাত্রনেতা চৌধুরী তানভীর আহমেদ, উপজেলা যুবদল আহ্বায়ক কমিটির সদস্য মাসুদুর রহমান মাসুদ সহ আরও অনেকে। জন্য সকলে এক হয়ে আমাদের ৪ নম্বর ইউনিয়নটা যেরকম আছে আরো সুসংগঠিত হয়ে হিংসা বাদ দিয়ে সকলে একত্রিত হয়ে কাজ করতে হবে। এখনো কিন্তু মনে করেন না যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় এসেছে, তাই আপনারা এই এলাকার যারা আছেন, আমি প্রথমেই বলেছি আপনাদের নিয়ামতপুর সদর ইউনিয়নের কৃতি সন্তান ডাক্তার সালেক চৌধুরী। নিয়ামতপুরের বর্ষা পাহাড়ে ২০টি ইউনিয়ন আছে, তার মধ্যে নিয়ামতপুর একটি ইউনিয়ন, তাই না? আপনাদের সৌভাগ্য তার মতো নেতার জন্ম হয়েছে এই নিয়ামতপুর সদর ইউনিয়নে। তারেক জিয়ার যে ৩১ দফার যে কর্মসূচিগুলো এলেন বাস্তবায়ন করলে জনগণের অবশ্যই আরেকটা তার মধ্যে আছে কৃষকের উন্নয়ন করতে হবে, কৃষকদের উন্নয়ন করতে হবে। আর এসব উন্নয়ন করতে হলে কি করতে হবে? আমাদের একজন নেতার দরকার, তাই কি না? এই নেতাই হবে আমাদের ডাক্তার সালেক চৌধুরী। আপনারা মাত্র একটা কথা বলবেন, আমাদের নেতা ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরী দুর্নীতি পরায়ণ না। এই লোকরে যদি সামনে আমরা আল্লাহ যদি বর্তায় সামনে যদি ভালো জায়গায় দিতে পারি, তাহলে ইনশাল্লাহ আপনাদের দুর্নীতি মুক্তভাবে আপনাদের পাশে থাকবে। আপনারা দিনে 10 মিনিট করে দেবেন, শুধু 10টা মিনিট বলুন। আজকে আমি 10 মিনিট দলের জন্য দিবেন। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা 10টা মিনিট করে এখন থেকে যদি দেন, ভোট আসতে আসতে ক্যানভাস করার আর লোকই পাবেন না। কাজেই সেই জন্য বলছি ভাই, এখন থেকে আপনারা সবাই এক হন। আর আরেকটা কথা, আমাদের নেতাকর্মীর টাকা যদি কেউ নেয়, তারেক সাহেবের একবার পরিষ্কার নির্দেশ যদি জানতে পারেন, দল থেকে বহিষ্কার করে দেবেন।